আজ সকাল থেকেই বেরিয়ে আসছে একের পর এক ভয়ঙ্কর খবর, ফাঁস হচ্ছে একের পর এক গোপন রহস্য। একদিকে রাজ্য রাজনীতি থেকে শুরু করে দেশ ও দুনিয়ার নানা প্রান্তে ঘটছে একের পর এক চমকে দেওয়া ঘটনা। অপরদিকে প্রধানমন্ত্রী মোদী ও মুখ্যমন্ত্রী মমতার পক্ষ থেকে আসছে একের পর এক বড়সড় ঘোষণা। রাজনীতি থেকে অর্থনীতি, মন্ত্রীদের বক্তব্য থেকে সরকারি সিদ্ধান্ত, রেশন, চাকরি, আবহাওয়া, নির্বাচন, আজ কোন খবর আপনার জীবনে সরাসরি প্রভাব ফেলতে চলেছে তা জানার জন্য পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন। প্রতিদিনের মতো আজও আমরা হাজির হয়েছি যাচাই করা বাস্তব এবং নিরপেক্ষ তথ্য নিয়ে। একটাও মিস করবেন না, কারণ প্রতিটি আপডেট হতে পারে আপনার কাছে গুরুত্বপূর্ণ। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও আপডেটেড থাকে। আর এমনই খবর প্রতিদিন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন শুরু করা যাক আজকের প্রথম বড় খবর দিয়ে। এখানে দেখুন বলা হচ্ছে, সিঁদুরে মেঘ আগেই দেখেছিলেন মমতা, পাড়ায় পাড়ায় আসবে কমিশন, বিহারের মতো ভোটার যাচাই বাংলাতেও। তো সিঁদুরে মেঘ আগেই দেখেছিলেন মুখ্যমন্ত্রী। সূত্র বলছে মমতার আশঙ্কা এবার সত্যি হতে চলেছে। বিহারের পর বাংলায় নজর নির্বাচন কমিশনের। পাটনা মডেলেই এখানেও হবে তালিকা যাচাই। জানা গিয়েছে সম্ভবত আগস্ট থেকেই বাংলায় ভোটার তালিকার বিশেষ এবং নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ শুরু করবে নির্বাচন কমিশন। শেষবার বাংলায় 2002 সালে এই তালিকা যাচাইয়ের কাজ করেছিল তারা। তারপর থেকে কেটে গিয়েছে কয়েক দশক। ফের একবার নিবিড় সমীক্ষা নিয়ে সরব কমিশন। কিন্তু হঠাৎ করেই দশক আগে হওয়া সমীক্ষার কাজ করতে ফের কেন তৎপর হলো নির্বাচন কমিশন? সাম্প্রতিককালে মহারাষ্ট্র, হরিয়ানার নির্বাচনের পর ভোটার তালিকায় কারচুপি করার অভিযোগ তোলে দেশের বিরোধী শিবির। বাংলাতেও ওঠে ভুতুরে ভোটার তত্ত্ব। তাই সেই সকল অভিযোগের কথা মাথায় রেখেই স্বচ্ছভাবে নির্বাচন করাতে সমীক্ষায় জোর দিচ্ছে কমিশন। এছাড়াও সংবিধানে জনগণের প্রতিনিধিত্ব আইনের অনুচ্ছেদ 21-এর ক্ষমতা বলে একটি দেশে ভোটার কারা সেই বিষয়টি যাচাই করার জন্য বিশেষ এবং নিবিড় সমীক্ষা চালানোর অধিকার কমিশনের রয়েছে। বলে রাখা ভালো, মঙ্গলবারই এই নিয়ে আরও বলা হয়েছে কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূলের একটি প্রতিনিধি দল। সেই আলোচনা পর্বেই উঠে আসে বাংলায় নিবিড় সমীক্ষা হবার সম্ভাবনার কথা। তৃণমূলের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, বিহারের ক্ষেত্রে যেমন 1 মাসের সময় নিয়ে নিবিড় সমীক্ষার কাজে নেমেছে কমিশন, তা কোনো মতেই এই রাজ্যে সম্ভব নয়। তাদের দাবি, বিহারে যেভাবে তাড়াহুড়োই সমীক্ষা চলছে তাতে 2 কোটি ভোটার নথি বিভ্রাটের কারণে বাদ পড়তে পারেন। এমনটা বাংলায় চলবে না, এখানে সময় নিয়ে করতে হবে সমীক্ষা। তো দেখুন না, আজকে আরও একটি বড় খবর উঠে আসছে। দুর্গাপুজো আর মহরমের মিছিল হবে একই রাস্তায়, সংখ্যালঘুদের বিরুদ্ধে লড়াই নয়, মন্তব্য শ্রমিক ভট্টাচার্যের। তো বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয়। রাজ্য সভাপতি হিসেবে নির্বাচিত হবার পরই বার্তা দিলেন শ্রমিক ভট্টাচার্য। সংখ্যালঘুদের পাশে নিয়ে লড়ার কথাই বললেন তিনি। আজ সায়েন্স সিটিতে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের উপস্থিতিতে শ্রমিক ভট্টাচার্যের নাম বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। তারপরই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সংখ্যালঘুদের বিশেষ বার্তা দেন শ্রমিক। এই দিন শ্রমিক ভট্টাচার্য বলেন, বিজেপির লড়াই সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়, আমরা লড়ছি আপনাদের জন্য। আমরা চাই আপনাদের বাড়ির ছেলেদের হাত থেকে পাথর কেড়ে বই দিতে, যারা তলোয়ার নিয়েছে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই। এটাই বিজেপির লড়াই, এটাই করে দেখাবো। একে শ্রমিক আরও বলেছেন, দুর্গাপুজো আর মহরমের মিছিল একই রাস্তা দিয়ে হেঁটে যাবে, কোনো বিভাজন নেই। বাংলায় বহুত্ববাদকে বাঁচাতে হবে। সংখ্যালঘুরা নজরুলের কথা শুনবে, উগ্রপন্থীর ভাষা শুনবে না। সংখ্যালঘুদের উদ্দেশ্যে শ্রমিক বলেন, পরবর্তী প্রজন্ম কি করবে সেটা ভাবুন। যারা আমাদের ভোট দিচ্ছেন না তারা ভোট দেবেন না, কিন্তু নিজেদের প্রশ্ন করুন। যারা খুন হয়েছে তাদের মধ্যে 90% মুসলমান খুন হয়েছে। এই পরিস্থিতি থেকে বাংলাকে মুক্ত করতে চাই। একই সাথে দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। কসবা কাণ্ডের জের সব কলেজের ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ কলকাতা হাইকোর্টের। তো কসবার নির্যাতন কাণ্ডের মামলা উঠে কলকাতা হাইকোর্টে। হাইকোর্টের সৌমেন সেনের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ সামগ্রিক অগ্রগতি নিয়ে 10 জুলাইয়ের মধ্যে রিপোর্ট তলব করেছে। একই সঙ্গে হাইকোর্ট নির্দেশ দিয়েছে রাজ্যের সব কলেজ ইউনিয়নের রুম বন্ধ রাখতে হবে। কলেজের মতোই বিশ্ববিদ্যালয়গুলির ইউনিয়ন রুমও বন্ধের নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে কড়া বার্তা দেওয়া হয়েছে আদালতের তরফে। সেখানে উচ্চশিক্ষা দপ্তরকে স্পষ্টভাবে বলা হয়েছে, রিক্রিয়েশনের কাজে ব্যবহার করা যাবে না ইউনিয়ন রুম, শুধুমাত্র অফিসিয়াল কাজে ব্যবহার করা যাবে ইউনিয়ন রুম। প্রিন্সিপাল বা রেজিস্ট্রারের অনুমতিতে খোলা যাবে ইউনিয়ন রুম, এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। 80% হিন্দু জালি হিন্দু সরকারকে উপড়ে ফেলবে, শ্রমিক ভট্টাচার্যের অভিনন্দন মঞ্চ থেকে মমতাকে শুভেন্দুর চরম আক্রমণ। তো বঙ্গ বিজেপির
নবনির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের অভিনন্দন অনুষ্ঠানে যোগ দিয়ে ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারকে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মঞ্চ থেকে তিনি 2026 সালের বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপি সরকার গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং তৃণমূল সরকারকে জালি হিন্দু সরকার আখ্যা দিয়ে হিন্দুদের প্রতি সংবেদনশীলতার অভাবের অভিযোগ তোলেন। শুভেন্দুর হুঙ্কার, আগামী বছর বাংলায় বিজেপির সরকার হবে। শ্রমিক ভট্টাচার্যের সংবর্ধনা সভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, আগামী বছর বাংলায় বিজেপির সরকার আসতে চলেছে। তার এই ঘোষণা কার্যত আগামী বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির রণনীতি স্পষ্ট করে দিল। তিনি সরাসরি তৃণমূল সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেন, 80% হিন্দু এই জালি হিন্দু সরকারকে উপড়ে ফেলবে। এই মন্তব্যের মাধ্যমে শুভেন্দু অধিকারী একদিকে যেমন হিন্দু ভোট ব্যাংককে একজোট করার বার্তা দিলেন, তেমনি তৃণমূলের বিরুদ্ধে হিন্দু বিরোধী তকমা লাগানোর চেষ্টা করলেন। শুভেন্দু অধিকারী বারবার তৃণমূল কংগ্রেসকে জালি হিন্দু বা ভুয়ো হিন্দু বলে আখ্যা দিয়ে আসছেন। এই মন্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চাইছেন যে তৃণমূল সরকার হিন্দুদের প্রকৃত স্বার্থের প্রতি সংবেদনশীল নয় এবং তাদের নীতিগুলি হিন্দুদের অনুকূলে নয়। এই ধরনের মেরুকরণের রাজনীতি আগামী নির্বাচনের আগে রাজ্যের রাজনৈতিক তাপমাত্রাকে আরও বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে। তো দেখুন, আজকে আরও একটি বড় খবর উঠে আসছে। শ্রমিক রাজ্য সভাপতি হতেই মুখ খুললেন দিলীপ ঘোষ, বলে দিলেন বড় কথা। তো 2026-এ শ্রমিক ভট্টাচার্যকে সামনে রেখেই ভোট হবে। প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, স্বাভাবিকভাবেই উনি আমাদের নেতা এবং বিরোধী দলনেতাও, সুতরাং ওদের কথা মতো চলতে হবে। শ্রমিক ভট্টাচার্য সিনিয়র নেতা, পার্টির নিয়ম মেনেই হয়েছে, সবাইকে মানিয়ে নিয়ে চলতে পারবে। আমি এখন কোনো পদে নেই, আমি কর্মীদের মতো কাজ করছি। শিল্পাঞ্চল দুর্গাপুরে রাজীব গান্ধী মেলা ময়দানে পরিদর্শনে এসে বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এর আগে তিনি বলেছিলেন, বাংলার জন্য বিজেপি যথেষ্ট। নতুন দল গঠনের জল্পনা উড়িয়ে দিয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ নিজের দলে কোণঠাসা হয়ে দলের লাইনে ফেরার চেষ্টা করছেন। পাল্টা কটাক্ষ তৃণমূল নেতা কুণাল ঘোষের। দিলীপ বলেন, আমি দল দাঁড় করিয়েছি, দল গঠন করিনি, দল গঠন করার দরকার নেই। 70 বছর ধরে লড়াই করে আমরা একটা দল দাঁড় করিয়েছি, সেই দলই এখানকার মানুষের স্বপ্ন পূরণ করবে। আলাদা দল করার দরকার নেই, আমরা ওই ধরনের রাজনীতি করি না। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। শান্তানু সেনের রেজিস্ট্রেশন বাতিল আপাতত করতে পারবেন না ডাক্তারি। তো চিকিৎসক তথা রাজনৈতিক নেতা শান্তানু সেনের বিরুদ্ধে ওঠে বড় অভিযোগ। তাকে ডেকেছিল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, আর সেখানেই দোষী সাব্যস্ত হয়েছেন শান্তানু, তাই তার রেজিস্ট্রেশন সাসপেন্ড করা হলো। আপাতত 2 বছরের জন্য সাসপেন্ড করা থাকবে রেজিস্ট্রেশন। ফলে চিকিৎসক হিসেবে 2 বছর প্র্যাকটিস করতে পারবেন না শান্তানু সেন। দিনের পর দিন ভুয়ো ডিগ্রি ব্যবহার করে মানুষের চিকিৎসা করছিলেন, এমনই অভিযোগ ওঠে শান্তানুর বিরুদ্ধে। এই দিন ভুয়ো বিদেশি ডিগ্রি ব্যবহারের সেই অভিযোগ প্রমাণিত হয়েছে বলেই জানিয়েছেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে না জানিয়ে ওই ডিগ্রি ব্যবহারের অভিযোগ ওঠে। অভিযোগ ওঠার পর শান্তনু সেন দাবি করেন, কাউন্সিল উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে তলব করেছে, কোথাও কোনো অনিয়ম হয়নি। মেডিকেল কাউন্সিল প্রতিহিংসামূলক আচরণ করছে বলেও মন্তব্য করেছিলেন তিনি। এফআরসিপি ডিগ্রি নিয়ে শান্তনুর সাফাই হলো, এই ডিগ্রি সাম্মানিক, রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবহার করা যায়। কাউন্সিলের চিঠি পাওয়ার পরে যথাযথভাবে আবেদন করে রেজিস্ট্রেশন নথিভুক্ত করার জন্য 10,000 টাকা জমা করেছেন তিনি, সেই টাকাও ফেরত দেওয়া হচ্ছে না বলে অভিযোগ শান্তনুর। বৃহস্পতিবার দুপুর 2টোয় ডাকা হয়েছিল তাকে। তৃণমূলের আরও এক চিকিৎসক নেতা নির্মল মাঝি বলেন, শান্তনু সেনকে সাসপেন্ড করা ঠিক সিদ্ধান্ত, ওনার আচরণের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়েছে। উনি যাকে আক্রমণ করছেন তিনি আমাদের সবার নেতা। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন, এই ছিল আজ সকালের বড় বড় খবর। সময় মতো জানানো, পরিষ্কারভাবে বোঝানো, এই দুটো আমাদের প্রতিদিনের প্রতিশ্রুতি। আপনারা পাশে থাকলে আমরা আরো ভালোভাবে এই দায়িত্ব পালন করতে পারবো। আপনার মতামত আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, নিচে কমেন্ট করে জানান কি মনে হচ্ছে, আর আশেপাশের মানুষজনের সঙ্গেও খবরটা ভাগ করে নিন। আর এমনই আরো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিন, যাতে প্রতিদিন সকালেই আপনি থাকেন সবার আগে খবরের সঙ্গে। আমি রাজ আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন খবর নিয়ে। ভালো থাকবেন, সতর্ক থাকবেন।